কিছুদিন আগে আমরা রিভিউ করেছিলাম Realme C53 স্মার্টফোন, আর তার ছোট ভাই Realme C51 আমাদের হাতে চলে এসেছে, যেটি কিনা একদমই বাজেট ফ্রেন্ডলি একটা স্মার্টফোন, যেটির মূল্য রাখা হয়েছে 15,999 টাকা, মানে 16,000 টাকা বলাই যায়। তো 16,000 টাকা বাজেটের ভিতরে একটা স্মার্টফোনে কী কী চাহিদা আমাদের থাকতে পারে, সেই সকল কিছু চাহিদাই প্রায় পূরণ করতে পেরেছে এই স্মার্টফোনটি। বিশেষ করে 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরও রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, অসাধারণ বিল্ড কোয়ালিটি, এবং এটা যে সৌন্দর্য, স্মার্টফোনটি হাতে নিলে কখনোই মনে হবে না যে না আমি 16,000 টাকা বা 15,000 টাকার রেঞ্জের ভেতরে কোনো স্মার্টফোন হাতে নিয়েছি। আবার রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। তো আজকে আমরা এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। এই বাজেটের ভিতরে স্মার্টফোনটি কেনা আসলে কতটুকু যৌক্তিক হবে এবং কাদের জন্য স্মার্টফোনটি পারফেক্ট হবে। তো চলেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যায়। ফোনটি দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটি মিন্ট গ্রিন যেটা আমার হাতে রয়েছে, আর একটা কার্বন ব্ল্যাক। কার্বন ব্ল্যাকটা আমার হাতে নেওয়ার সৌভাগ্য হয়নি, তবে মিন্ট গ্রিনটা হাতে নিয়েই বুঝতে পেরেছি যে এই ফোনটা আসলে কতটা যত্ন সহকারে তৈরি করা হয়েছে। বিশেষ করে ব্যাক পার্টের ডিজাইনটা আমাকে মুগ্ধ করেছে, যেখানে আবার দুইটা ভাগ রয়েছে, উপরের পার্টে গ্লসি ফিনিশিং আর নিচের পার্টে বডির সাথে মিল রেখে ম্যাট ফিনিশিং করা হয়েছে। উপরের পার্টে গ্লসি ডিজাইনটা প্লাস্টিকের, যেখানে ক্যামেরা কাটআউটটাও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যে কারণে ফোনটা হাতে নিলে একটা অন্যরকম ভাব চলে আসে। তবে এই ফোনটি 464 GB এই একটি মাত্র ভেরিয়েন্টই বাংলাদেশে পাওয়া যাচ্ছে। 4GB র্যামকে সফটওয়্যারের মাধ্যমে 8GB র্যামে বাড়ানো যায়, যেটাকে রিয়েলমি নাম দিয়েছে ডাইনামিক র্যাম। ফোনটি বক্সি ডিজাইনের, তবে অনেকটাই স্লিম, মাত্র 7.9 মিলিমিটার থিকনেস এটি। সেই সাথে ওয়েটটাও কম ছিল, 186 গ্রাম। ওয়েট ব্যালেন্স এবং হাতে নিতে খুব একটা অসুবিধা হচ্ছিল না, হ্যান্ড গ্রিপটাও বেশ ভালো পাওয়া যাচ্ছিল। রাইট সাইডে উপরের দিকে থাকছে ভলিউম আপ ডাউন বাটন, তার নিচে থাকছে পাওয়ার বাটন উইথ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। হ্যাঁ, বাটন পজিশনগুলি ঠিকঠাকই ছিল, সেই সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ রেসপন্সিভ এবং অ্যাকুরেট। আমি যতবারই এটি আনলক করার চেষ্টা করেছি খুবই ফাস্ট আনলক করতে পারছিল। নিচের দিকে রয়েছে 3.5mm অডিও পোর্ট, মাইক সেন্সর, টাইপ সি পোর্ট। হ্যাঁ, এই বাজেটে টাইপ সি পোর্ট পাওয়া যাচ্ছে। তার পাশে স্পিকার গ্রিল। লেফট সাইডের উপরের দিকে সিম ট্রে, যেখানে দুইটা সিম স্লট রয়েছে, সাথে একটি এসডি কার্ড স্লট, যেখানে কিনা 2 টেরাবাইট পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট করবে। ডিসপ্লে পার্টে স্মার্টফোনটিতে থাকছে 6.74 ইঞ্চ বিগ সাইজের আইপিএস এলসিডি প্যানেল, যেটি 720p রেজোলিউশনের এবং ম্যাক্সিমাম ব্রাইটনেস থাকবে 560 নিটস। তবে এই ডিসপ্লে প্লাস পয়েন্ট হলো 90 হার্জ রিফ্রেশ রেট, যেটি এই ফোনটিকে আরো এক ধাপ এগিয়ে রেখেছে। হ্যাঁ, স্ক্রলিং এর ক্ষেত্রে স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স ছিল, সেই সাথে এর অ্যানিমেশনগুলি ছিল বেশ স্মুথ, যে কারণে 90 হার্জের ফিলটা পাওয়া যাচ্ছিল। তবে 90 হার্জটা থাকবে অটো মোডে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 90 হার্জ রিফ্রেশ রেট ফোনটি দিতে পারবে। কোনো অ্যাপ্লিকেশন বা কোনো জায়গাতে এর হার্জটা ড্রপ করে, কেননা আপনি এই বাজেটের স্মার্টফোনের সাথে যদি 40-50 হাজার টাকা দামের বাজেটের স্মার্টফোনের 90 হার্জের তুলনা করেন, সেক্ষেত্রে একটু হলেও এর হার্জটি পিছিয়ে থাকবে। ডিসপ্লেটি 720p রেজোলিউশন হওয়া সত্ত্বেও অনেকটাই শার্প, কালারগুলো ছিল বেশ ভাইব্রেন্ট এবং অনেকটাই অ্যাকুরেট। ইউটিউবে 1080p রেজোলিউশনের ভিডিও দেখা যায়, মাল্টিমিডিয়া এবং ভিউইং এক্সপিরিয়েন্সও ছিল অসাধারণ। এই বাজেটে কোনো স্মার্টফোন হিসাবে এর ডিসপ্লেটি আপনাকে যথেষ্ট স্যাটিসফাই করবে। ম্যাক্সিমাম ব্রাইটনেস 560 নিটস হওয়ায় আউটডোরে এবং ইনডোরে বেশ ভালো ভিজিবিলিটি দিতে পারছিল এর ডিসপ্লেটি। এবার আসি ক্যামেরাতে। স্মার্টফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ রাখা হয়েছে, যেখানে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 0.3 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। আরও একটা ক্যামেরা কাটআউটের ভিতরে রাখা হয়েছে ফ্ল্যাশ লাইট। ফ্রন্টে আছে ওয়াটার ড্রপ নচ, যেখানে রাখা হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডে লাইটে বেশ শার্প ইমেজ ক্যাপচার করতে পারে এর ক্যামেরাটি, তবে কিছু ইমেজে আমরা খেয়াল করেছি কালারগুলিকে বেশি ওভার স্যাচুরেটেড এবং একটু বেশি পাঞ্চি করে তুলছিল। নাইট মুডেও তুলনামূলক বেশ ভালো ইমেজ ক্যাপচার করতে পারে এর ক্যামেরাটি। লাইট এবং কালার ব্যালেন্সও ঠিকঠাকই ছিল, শার্পনেসও বেশ ভালো পাওয়া যাচ্ছিল। নয়েজগুলিকেও অনেকটা কমিয়ে দিচ্ছিল এর এআই ক্যামেরা। তাই বলা যায় ডে লাইট এবং নাইটে এর ক্যামেরা পারফরমেন্স ছিল সন্তোষজনক। 1080p রেজোলিউশনে ভিডিও শুট করা যায় এই ক্যামেরায়, তবে এর ক্যামেরাতে ইআইএস বা ওআইএস কোনোটাই নেই। ভিডিওতে কালার এবং হোয়াইট ব্যালেন্স ঠিকঠাক রাখতে পারলেও শার্পনেসের দিক থেকে আমার কাছে একটু ঘাটতি মনে হয়েছে। এর সেলফি ক্যামেরাতে লাইট কন্ডিশন ভালো পেলে কোয়ালিটি ফুল ইমেজ ক্যাপচার করতে পারে, যে ইমেজগুলি বেশ শার্প ছিল। তবে লো লাইট কন্ডিশনে ইমেজগুলিকে একটু বেশি ওয়াশ আউট করে তোলে, কালারগুলিকে অনেকটাই কমিয়ে ফেলে। সেলফি ক্যামেরাতে 720p রেজোলিউশনে ভিডিও শুট করা যায়। পারফরমেন্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে 12 ন্যানোমিটারের ইউনিএসওসি T612, সেই সাথে থাকছে অ্যান্ড্রয়েড 13 ওএস। বাজার ফ্রেন্ডলি স্মার্টফোনগুলিতে আমরা এই এসওসি এখন রেগুলার ব্যবহার হতে দেখছি। Realme TUI এবং ইউনিএসওসি, সেই সাথে ডাইনামিক র্যাম ম্যানেজমেন্ট, যে কারণে এই ফোনটি থেকে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, ডে টু ডে ইউজেস এবং মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে অসাধারণ পারফরমেন্স পাওয়া যাচ্ছিল। তবে অনেকক্ষণ মাল্টিটাস্কিং করলে একটু লাগি ভাব চোখে পড়ে, যেটি এই বাজেটের স্মার্টফোনগুলির ক্ষেত্রে স্বাভাবিক। তবে কিছুটা অবাক করেছে এই ফোনের গেমিং পারফরমেন্সে, যদিও এটি কোনো গেমিং ফোন না। আমরা অ্যাসফাল্ট, সাবওয়ে, পাবজি, ফ্রি ফায়ার এই কয়টা গেমিং টেস্ট করে দেখেছি। অ্যাসফাল্ট এবং সাবওয়ের ক্ষেত্রে স্মুথ ল্যাগ ছাড়াই গেমিং করা যাচ্ছিল, তবে পাবজি এবং ফ্রি ফায়ার ক্ষেত্রে কিছুটা ল্যাগ চোখে পড়েছিল। যদিও মোটামুটি রকমের গেমিং করা যাবে এই ফোনে। গেমিং এর সময় কিছুটা হিট হয়, যেটি একেবারে স্বাভাবিক, তবে গেমিং শেষে সেটি আবার নর্মাল টেম্পারেচারে চলে আসে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি থাকায় ব্যাটারির ব্যাকআপ নিয়ে তো কোনো চিন্তাই থাকছে না। ডে টু ডে ইউজেসের ক্ষেত্রে আরামসে আপ টু 2 ডেজ এই ফোন থেকে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। যেখানে রিয়েলমি ক্লেম করছে ফোনটি 30 মিনিটসের ভিতরে
50% পর্যন্ত চার্জ তুলতে পারে। আর সেই সাথে তো 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছেই, সেই ক্ষেত্রে যখন তখন আপনি চার্জও করে নিতে পারছেন। সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, যদিও স্টোরিও যদি হতো আর একটু হয়তো বেটার হতে পারতো, তবে বাজেটের ক্ষেত্রে ঠিকই আছে সিঙ্গেল স্পিকার। আচ্ছা, এই সিঙ্গেল স্পিকারে আবার একটা ফিচার রয়েছে, 150% পর্যন্ত স্পিকারের সাউন্ড কোয়ালিটি বুস্ট করতে পারে, যেটা ভিএল বা এমএক্স প্লেয়ারে যেমন একটু সাউন্ড বুস্ট করে ঠিক ওই রকমই কাজ করে। তবে সাউন্ডের কোয়ালিটি এভারেজ আমি টেস্ট করেছি, আপনারা শুনে নিতে পারেন। তাই যারা 16,000 টাকার ভিতরে পারফেক্ট কম্বিনেশনে একটা স্মার্টফোন খুঁজছেন, যে স্মার্টফোন আপনার সকল চাহিদা মোটামুটি রকমের পূরণ করতে পারবে, তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা চয়েস হতে পারে। যদিও ক্যামেরা পারফরমেন্সে অনেকটাই ড্রপ করেছে, বাকি যে দিকগুলি লুকিং, ডিজাইন, ডিসপ্লে কোয়ালিটি, চার্জিং স্পিড, ব্যাটারি ব্যাকআপ বা পারফরমেন্স, এই দিকগুলি এই বাজেটের ভিতরে টপ নচ কোয়ালিটির ছিল। কেমন ছিল আজকে আমাদের ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।